চিত্রকূট রাজ্যে রাজা বাঘের প্রতি একটু দুর্বলতা ছিল। তিনি তার রাজবাড়ির সিংহ দরজার পাশে লোহার খাঁচায় এক মস্ত বড় বাঘ বেঁধে রেখেছিলেন। ও দাদা একটিবার খাঁচার দরজাটা খুলে দাও না দাদা। ও দাদা একটিবার সাহায্য করো না দাদা। ও দাদা একটিবার খাঁচার দরজাটা খুলে দাও না দাদা। দরজাটা খুলে দিই আর তুমি আমাদের মেরে তোমার পেট পুজো করো, তাই না? কেউ আমার কথা শুনছে না, সবাই ভয়ে পালাচ্ছে। কি যে করি কিছুই বুঝতে পারছি না। কেউ সাহায্য করছে না। বাঘ তাই দেখে নিরাশ হয়ে খাঁচার ভিতর মনমরা হয়ে বসে রইল। এমন সময় ঠিক সেখান থেকে এক ঠাকুর মশাই যাচ্ছিলেন। ঠাকুর মশাই, আপনার দুটি পায়ে পড়ি, দয়া করে আমাকে খাঁচা থেকে বার করে দিন। আপনার দুটি পায়ে পড়ি, আমি সারা জীবন আপনার দাস হয়ে থাকব। আমাকে খাঁচা থেকে বার করে দিন ঠাকুর মশাই। আহারে, বাঘটি বড় লক্ষ্মী, নিশ্চয় বাঘটির অনেক কষ্ট পাচ্ছে, তাই হয়তো অনুরোধ করছে। ঠিক আছে, দাঁড়াও, আমি দরজা খুলে দিচ্ছি। এই বলে ঠাকুর মশাই বাঘের খাঁচার দরজাটা খুলে দিলেন। বাঘ খাঁচা থেকে বেরিয়ে এসে বলল, ঠাকুর মশাই, আপনি কি বোকা? আমার খুব খিদে পেয়েছে, তাই তো আপনাকে আর ছাড়া যাবে না। আমি আপনাকে খাবো। হয়তো অন্য কেউ থাকলে ছুটে পালাতো, কিন্তু ঠাকুর মশাই ছুটতে জানতেন না, তাই তিনি ভারী ব্যস্ত হয়ে বললেন, এমন কথা তো কখনো শুনিনি। আমি তোমার এত বড় উপকার করলাম, তুমি বলছো কিনা আমাকেই খাবে? এমন কাজ কি কেউ কখনো করে? তাহলে তো কেউ কাউকে কোনোদিন সাহায্যই করবে না। করবে বলে কি ঠাকুর মশাই, সকলেই তো করে থাকে। তা কখনোই হয় না। তাহলে চলো দেখি, তিনজন সাক্ষীকে জিজ্ঞেস করেই দেখা যাক তারা কি বলে। আচ্ছা চলুন, আপনি যা বলছেন সাক্ষীরাও যদি তাই বলে তাহলে আমি আপনাকে ছেড়ে দেব। ওরা যদি আমার কথা ঠিক বলে তাহলে আপনাকে আমার পেটেই যেতে হবে। ঠিক আছে, চলো। এই বলে ঠাকুর মশাই আর বাঘ সাক্ষী খুঁজতে মাঠের দিকে গেলেন। দুই ক্ষেতের মাঝখানে খানিকটা মাটি উঁচু রেখে চাষিরা সরু পথের মতন করে রেখে দেয়, তাকে বলে আল। ঠাকুর মশাই সেই আলকে দেখিয়ে বললেন, এই আল হলো আমার একজন সাক্ষী। ঠিক আছে, ওকেই জিজ্ঞাসা করুন ও কি বলে। ওহে বাপু আল, তুমি বলো দেখি, আমি যদি কারো ভালো করি সে কি আমার উল্টে মন্দ করতে পারে? হ্যাঁ পারে ঠাকুর মশাই, এই আমাকেই দিয়েই দেখুন না। দুই ক্ষেতের মাঝখানে আমি থাকি, তাতে তাদের কত উপকার হয়। একজনের জমি আরেকজন নিয়ে যেতে পারে না, একজনের ক্ষেতের জল আর একজনের ক্ষেতে চলে যায় না। আমি তাদের এত উপকার করি, তবুও হতভাগারা নাঙ্গল দিয়ে কেটে তাদের চাষের জমি বাড়িয়ে নেয়। দেখলে তো ঠাকুর মশাই, ভালো করলে কেউ তার মন্দ করে কিনা। এই থামো, আরও তো আমার দুজন সাক্ষী আছে। চলো দেখি, এগিয়ে চলো। মাঠের মাঝখানে ছিল এক বটগাছ। ঠাকুর মশাই তাকে দেখে বলেন, ওই হলো আমার আরেকজন সাক্ষী। জিজ্ঞাসা করুন দেখি ও কি বলে। দেখো বাপু বটগাছ, তোমার তো অনেক বয়স হয়েছে, অনেক দেখেওছ, অনেক শুনেছ। বলো তো দেখি, কেউ কারো উপকার করলে তার অপকার কেউ কি করে? সেটাই তো লোক আগে করে। লোকেরা আমার ছায়ায় বসে ঠান্ডা হয়, তারপর আমাকে খুঁচিয়ে আঠা বার করে, আবার সেই আঠা রাখার জন্য আবার আমারই পাতা ব্যবহার করে, তারপর আমার ডালপালা ভেঙে নিয়ে চলে যায়। কি ঠাকুর মশাই, ও কি বলছে? ঠাকুর মশাই এবারে বেশ একটু চিন্তায় পড়লেন। কি বলবেন কিছুই ভেবে পেলেন না। এমন সময় সেখান থেকে এক শিয়াল যাচ্ছিল। ঠাকুর মশাই সেই শিয়ালকে দেখিয়ে বললেন, ওই যে আমার আর একজন সাক্ষী, দেখি ও কি বলে। এই যে ও শিয়াল ভাই, এদিকে একটু শোনো। কি হলো ঠাকুর মশাই, আমাকে কি ডাকছেন?
আচ্ছা, একটা জিনিস আমাকে বলো তো, কেউ যদি কারোর ভালো করে, তার মন্দ কি কেউ কি করে? কার কি ভালো, কে করেছিল? আর কার কি মন্দ, কে করেছে? শুনলে তবে তো বলতে পারি। এই তো, এই বাঘটা ও খাঁচার ভিতর ছিল, আমি ওই পথ দিয়ে যাচ্ছিলাম। দাঁড়ান ঠাকুর মশাই, এটা বড় শক্ত কথা হলো। সেই খাঁচা আর সেই পথ না দেখলে আমি কিছুই বলতে পারবো না, আগে সেখানে নিয়ে চলুন। ঠাকুর মশাই শেয়ালকে খাঁচার কাছে নিয়ে চলুন, হয়তো তবে ও সঠিক কথা বলতে পারবে। তুমি এসো আমার সঙ্গে শেয়াল ভাই। এরপর ঠাকুর মশাই আর বাঘ শিয়ালকে নিয়ে খাঁচার কাছে উপস্থিত হল। এরপর শেয়াল কিছুক্ষণ খাঁচার সামনে এদিক থেকে ওই দিক পায়চারি করল। খাঁচা আর পথ বুঝতে পেরেছি, এবার কি হয়েছে বলুন। বাঘ ছিল এই খাঁচার ভিতরে, আমি এই ব্রাহ্মণ পথ দিয়ে যাচ্ছিলাম। দাঁড়ান, তাড়াতাড়ি বলবেন না, আগে এইটুকু বুঝি। বাঘ আপনার ব্রাহ্মণ ছিল, পথটা খাঁচার ভিতর দিয়ে যাচ্ছিল। দূর গাধা, বাঘ খাঁচার ভিতর ছিল, ব্রাহ্মণ পথ দিয়ে যাচ্ছিল। রহস্য, ব্রাহ্মণ খাঁচার মধ্যে ছিল আর বাঘ পথ দিয়ে যাচ্ছিল। এটা তো ভারী গোলমেলে কথা হলো। আমি তো কিছুই বুঝতে পারছি না। কি বললে? বাঘ খাঁচার ভিতর ছিল আর খাঁচা পথ দিয়ে হেঁটে যাচ্ছিল? আরে এমন বোকা তো আর কোথাও দেখিনি। আরে বাঘ ছিল খাঁচার ভিতর আর ব্রাহ্মণ যাচ্ছিল পথ দিয়ে। এটা তো ভারী গোলমেলে কথা হলো। না না, এত শক্ত কথা আমি বুঝতে পারবো না। বোঝার দরকার নেই, এই নে দেখ, আমি এই খাঁচার ভিতর ছিলাম, এই নে দেখ। এই কথা বলার পর বাঘ খাঁচার ভেতরে ঢুকে শিয়ালকে দেখাতে চাইল। বাঘ যখন খাঁচার ভিতর ছিল, শিয়াল সুযোগ দেখে তাড়াতাড়ি খাঁচার দরজাটা বন্ধ করে দিল। এবার আমি সব বুঝতে পেরেছি। তুমি যেমন খাঁচার মধ্যে ছিলে তেমনি থাকো, আর বাইরে আসার কোনো প্রয়োজন নেই, বুঝলে? ও শিয়াল ভাই, ও শিয়াল ভাই, আমার ভুল হয়ে গেছে, আমাকে দয়া করে বার করো। আমি আর কোনোদিন ভুল করব না, আমাকে বার করো ঠাকুর মশাই, আপনি আমাকে বার করুন, আপনার দুটি পায়ে পড়ি, দয়া করে আপনি আমাকে বার করুন। আমি আপনার সঙ্গে ইয়ার্কি করছিলাম, আমি কি সত্যি সত্যি আপনাকে খেতাম না? না, কখনোই না। ও ঠাকুর মশাই, ও শিয়াল মশাই, আমার কথাটা একটু দয়া করে শুনুন, আমি আর কোনোদিন ভুল করব না, একটু দয়া করুন, একটু সাহায্য করুন। যে উপকারীর অপকার করতে চাই তাকে কোনোদিন ক্ষমা করতে নেই। তুমি আগে যেখানে ছিলে সেখানেই থাকো, কোনো কাকুতি মিনতি করো না, এতে তোমার কোনো লাভ হবে না। ঠাকুর মশাই, আমার মতামত আপনি যদি নিতে চান, তাহলে আমি বলি দুষ্ট লোকের কোনো দিন কোনো উপকার করতে নেই। যা কিছু হয় ভালোর জন্যই হয়। আপনি এখন নিশ্চিন্ত মনে বাড়ি ফিরে যান। বাঘ মামা, তুমি এবার খাঁচার মধ্যে বন্দী হয়ে থাকো, আর কোনো দিন বাইরে আসতে হবে না। চলি তাহলে। ও ঠাকুর মশাই, ও শেয়াল মশাই, আমার কথাটা একটু দয়া করে শুনুন, আমি আর কোনোদিন ভুল করব না।